চুয়াডাঙ্গায় এক বছরে বিয়ে হয়েছে ৮,০০০, বিচ্ছেদ ৫,৫০০। চুয়াডাঙ্গা জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদের হার। পারিবারিক অস্থিরতা, ব্যক্তিগত স্বার্থপরতা, পরকীয়া, বাল্যবিবাহ, বনিবনা না হওয়া ও মতবিরোধ সহ নানা কারণে ভাঙছে দাম্পত্য সম্পর্ক। চুয়াডাঙ্গা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের তথ্য অনুযায়ী ২০২৪ সালে জেলায় মোট বিবাহ হয়েছে ৮,১০৬টি, আর বিচ্ছেদ হয়েছে ৫,৫২১টি। জেলার ৪টি উপজেলায় বিচ্ছেদ পরিসংখ্যানে দেখা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলায় বিবাহ হয়েছে ২,২২৬, বিচ্ছেদ ২,১৭৭। আলমডাঙ্গায় বিবাহ ২,৪৩১, বিচ্ছেদ ১,২৩৭টি। দামুড়হুদায় বিবাহ ১,৮২৮টি, বিচ্ছেদ ৯২১টি। জীবননগরে বিবাহ ১,৬২১টি, বিচ্ছেদ ১,০৯৬টি। সব মিলিয়ে গত বছর জেলার ৪ উপজেলায় মোট বিবাহ হয়েছে ৮,১০৬টি, আর তালাকের ঘটনা ঘটেছে ৫,৫২১টি, যা মোট বিবাহের প্রায় ৬৮%। চুয়াডাঙ্গা সদর উপজেলা মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রার কাজী শামসুল হক জানান, বিবাহ বিচ্ছেদের পেছনে প্রধান কারণ হচ্ছে পরকীয়া। এছাড়া সংসারে বনিবনা না হওয়া, স্বামী প্রবাস জীবন, পারস্পরিক অবিশ্বাস সহ নানা কারণ রয়েছে। জেলা রেজিস্ট্রার কার্যালয় সূত্রে আরও জানা যায়, বেশিরভাগ তালাকের উদ্যোগ নারীদের দিক থেকেই এসেছে। বিশেষ করে ১৮ থেকে ৩০ বছর বয়সী নারীদের মধ্যে তালাকের হার সবচেয়ে বেশি। দাম্পত্য জীবনের এ ভাঙনের কারণে বাড়ছে সামাজিক ও মানসিক বিপর্যয়। জীবননগরের কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের মুনিয়া ছদ্মনাম জানান, স্বামী মাদকাসক্ত, রোজগার করতেন না, আর কথায় কথায় মারধর করতেন। বাধ্য হয়ে তালাক দিতে হয়েছে। চুয়াডাঙ্গা সদরের শৈলমারি গ্রামের আরিফুল ইসলাম বলেন, স্ত্রী ফেসবুকে অতিরিক্ত সময় দিত। একদিন মোবাইল কেড়ে নিলে সে রাগ করে চলে যায়। ১ মাস পর ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন বলেন, বাল্য বিবাহ, পরকীয়া, পারিবারিক অজ্ঞতা, হিংসা ও অশিক্ষার কারণে এসব সমস্যা বাড়ছে। কাজী ইমাম ঘটকদের নিয়ে সচেতনমূলক সভা সেমিনার করেছি। খুব শীঘ্রই উপজেলায় তালাকের কারণ চিহ্নিত করতে পদক্ষেপ নিব। নারী অধিকার নিয়ে কাজ করা গবেষক ও অধ্যক্ষ সাজেদা পারভিন বলেন, সরকার নারীর উন্নয়নে যে পদক্ষেপ নিচ্ছে সেগুলো বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। তাহলে নারীর ক্ষমতায়নের পাশাপাশি তালাকের হারও অনেক অংশে কমে আসবে। এ বিষয়ে উপজেলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক বলেন, ইসলামিক বিধিনিষেধ না মানা, ধর্মীয় জ্ঞানের অভাব এবং পরকীয়ায় বিচ্ছেদের প্রধান কারণ। এটা এখন মহামারীর মতো ছড়িয়ে পড়েছে।